ইউটার্ন নিয়ে ফেললাম। ওয়াও, ট্রাফিক পুলিশ আছে আজকে রাস্তায়। ওরে ভাই, যে জ্যাম লাগছে! ওয়াও, সামনে দুইটা বাইকে দুইজনের মাথাতে কোনো হেলমেট নেই, আর এই মোটরসাইকেলে তো কোনো নাম্বারই নেই, অন টেস্ট লেখা। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আরে 30 স্পিডের উপর আসতেছিলাম আর রিক্সাটা দিছে ঘুরায়। যাই হোক, ভিডিও শুরুতে একটা কুফা লেগে গেল। আশা করি সামনে আর কোনো ঝামেলা হবে না। তো এখন আমি হাজারীবাগ থেকে যাচ্ছি পান্থপথের দিকে। আমার জার্মান ক্লাস আজকে থেকে আবার শুরু। আন্দোলনের পর আজকে থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে। সো দেখি কোথায় কোন লেভেলের জ্যাম। তারপরে যে শর্টকাটটা আমি আবিষ্কার করছিলাম ওইটা দিয়ে হচ্ছে যাওয়া লাগবে আমাকে। লেটস গো। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ক্যামেরার লেন্সে পানি জমছে নাকি কে জানে, দেখা লাগবে। আঙ্গুল দিয়ে একটু মুছে নেই। আর এই সাইডে হচ্ছে হাজারীবাগ থানাতে আজকে 2-1 পুলিশ আমি দেখছিলাম, তবে কেউ বের হয় নাই, এখনো হচ্ছে গেট লাগা রাখছে। এই যে শুরু হইলো জিগাতলার জ্যাম। তো জ্যামটা থেকে বের হয়ে তারপরে কথা বলি। যাক, জিগাতলার জ্যাম থেকে কিছুটা মুক্তি পাইলাম। এখন সামনের দিকে গিয়ে ইউটার্ন নিয়ে নিব। ইউটার্ন নিয়ে ধানমন্ডির ভিতর দিয়ে দেখি কতটা শর্টকাট মারা যায়। আর যেভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মনে হয় না ক্যামেরা নিয়ে এইভাবে চলা উচিত হবে। যদি বৃষ্টি আর একটু বেড়ে যায় তাহলে ক্যামেরা ব্যাগে ঢুকায় ফেলবো, কিছু করার নাই। ইউটার্ন নিয়ে ফেললাম। ওয়াও, ট্রাফিক পুলিশ আছে আজকে রাস্তায়। ওরে ভাই, যে জ্যাম লাগছে! ওয়াও, সামনে দুইটা বাইকে দুইজনের মাথাতে কোনো হেলমেট নেই, আর এই মোটরসাইকেলে তো কোনো নাম্বারই নেই, অন টেস্ট লেখা। যাক, বের হইলাম। এখন ডোমিনোস পিৎজার সামনে দিয়ে সিরিয়ালে যাইতেছি। জানি না কতক্ষণ লাগবে আজকে যাইতে। একটা ট্রাফিক পুলিশ দেখলাম জিগাতলার মোড়ের সামনে। এরপরে মেইন রাস্তাতে আরো দেখা যাবে নাকি কে জানে। তবে সোমবার থেকেই হচ্ছে ট্রাফিক পুলিশ অথবা নর্মাল পুলিশ সবার ডিউটিতে চলে আসার কথা ছিল। যদিও হাজারীবাগ থানা দেখলাম গেট মেট সব লাগানো, তবে মেইন রোডে আশা করি পুলিশ থাকবে। দূর, খালি গাড়ির পিছনে পিছনে যাইতেছে এতক্ষণ ধরে। ফাইনালি একটু ফাঁকা পাইছি। ক্যামেরাতে আবার দেখাতেছে অটো এক্সপোজার। খালি অন্ধকারের ভিতরে গাড়ির পিছনে যাওয়ার কারণে ক্যামেরার এখন এক্সপোজার অটো হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়তেছে, থামতেছে না। আজকে সারাদিন ধরে খালি বৃষ্টি পড়ছে, কোনো থামার নাম নাই। সো এখন চলে আসছি ধানমন্ডি লেকের কাছাকাছি। এইখান দিয়ে, আরে রাস্তা তো আমি ভুলে গেলাম নাকি। মনে পড়ছে রাস্তা। বামে গিয়ে তারপরে সোজা যাওয়া লাগবে যতদূর মনে পড়ে। অনেকদিন পরে যাইতেছি তো জার্মান ক্লাসে। যে শর্টকাট আবিষ্কার করছিলাম ওইটা দিয়ে মাত্র মনে হয় 2-3 বার যাওয়া হয়েছিল, এছাড়া আর যাওয়া হয় না। এই জন্য সব খালি ভুলে যাইতেছি। আর ডমিনোজের সামনে দেখলাম স্টুডেন্টরাই ট্রাফিক কন্ট্রোল করতেছে। তবে মনে হয় 2-1 দিনের ভিতরে একদম পুরোপুরি পুলিশ চলে আসবে। সো সারাদিন টেম্পারেচার খুবই কম, ঠান্ডা ঠান্ডা, হিউমিডিটি অনেক বেশি। মোটরসাইকেলে ফুয়েল আছে 3 দাগ, মাঝে মধ্যে 2 দাগ দেখায়। সো ফুয়েল ভরে ফেলা টাইম চলে আসছে। অনেকদিন পরে ফুয়েল ভরা হবে। রোজার পরে মনে হয় জাস্ট 2-3 বার ফুয়েল ভরা হয়েছে, এর ছাড়া আর ফুয়েল ভরা হয় নাই। এদিক দিয়ে তো ঢুকতে দেয় না, ঝামেলায় পড়ে গেলাম। তাহলে কোন দিক দিয়ে যাবো? আচ্ছা, এখান থেকে মেইন রোডে বের হয়ে ইউটার্ন নিয়ে নেওয়া যাবে। ইউটার্ন না, কি বলি, রাইট টার্ন নিয়ে নেওয়া যাবে, প্যারা নেই। আগে তো এই রাস্তা দিয়ে ঢুকা যায়, তো আজকে আটকায় দিল কেন বুঝলাম না কাহিনী। যাই হোক, যেটা বলতেছিলাম, অনেকদিন পরে ফুয়েল ভরা হবে। অলসো যেহেতু অনেকদিন ধরে মোটরসাইকেল একদম আইডেল বসেছিল, তাই আমি জানি না টায়ার প্রেশার কিরকম আছে। টায়ার প্রেশার কমেও যাইতে পারে, এজন্য এটা চেক করা অনেক জরুরি। সো ভাবতেছি গিয়ে টায়ার প্রেশার চেক করবো, মোটরসাইকেল ওয়াশ দিব একটা। আরেকটা জিনিস, ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল আই গেস রিফিল করা লাগবে। অলরেডি চলে গেছে কত কিলোমিটার, ট্রিপ বিতে হচ্ছে 2399। আমি ভুলে গেছি এটা কয় কিলোমিটার চলে, 2500 নাকি 3000 কিলোমিটার যেন আমাকে বলছিল। যেহেতু 2399 কিলোমিটার, তাই আই গেস ইঞ্জিন অয়েল ভরে নেওয়াই ভালো হবে। চলে আসছে আমার মোড়ের সামনে। ওই রাস্তা দিয়ে যাওয়া তো কোনো প্যারা হয় নাই। এখন এখান দিয়ে একদম স্ট্রেট ঢুকে যাব ডান পাশের রাস্তাতে। যাক, রিক্সাগুলোর পিছে পিছে আমি ঢুকে যাই। নাইস, এখান দিয়ে ঢুকে গেলাম। এবার আমার শর্টকাট মারা শুরু। রাস্তা কি আমার কিছু মনে আছে? রাস্তা দেখে দেখে আগানো লাগবে, আমার তেমন কিছু মনে নাই। আর মোটরসাইকেলটা 6700 কিলোমিটার একটু আগে হয়ে গেল, এখন 6702 কিলোমিটার। আর 7000 কিলোমিটারে একটা শর্ট রিভিউ দিয়ে কিছু জিনিস বলবো, মাঝখানে মোটরসাইকেলের কি কি প্রবলেম হয়েছে, অথবা মাইলেজ হঠাৎ করে বেড়ে যাওয়া অথবা হঠাৎ করে কমে যাওয়ার কারণ। আর যে ইস্যুটা আমি একটা পাইছিলাম, যেটা হচ্ছে মোটরসাইকেল রাস্তাতে মনে করেন একদিন পর পরই এরকম ঝামেলা হয়েছে যে রাস্তার মাঝখানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। ওটা জাস্ট একবারই, পরে আবার যখন চালু করতে পারছি তারপরে আর প্যারা হয় নাই। কিন্তু এই জিনিসটার ব্যাপারে আমি সিটি হুন্ডাতে জিজ্ঞাসা করব যে আসলে এটার কাহিনী কি, এটা এরকম করলো কেন। তবে আন্দোলনের পরে যে বের হয়েছে 2 দিন এরকম ঝামেলা হয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত রাস্তায় আর থামে নাই। আর কার্বোরেটর না, কি বলি, স্পার্ক প্লাগ আমি নিজেই হচ্ছে খুলে
দেখছিলাম কোনো ময়লা টলা হয়েছে নাকি এরকম কিছু, দেখছি যে না কিছু হয় নাই। আর স্পার্ক প্লাগ তো কিনছি আমি নতুন নতুন স্পার্ক প্লাগ লাগাইছে, এটা নষ্ট হওয়ার তো কোনো কথাই আসে না। তো এটা অফ হয়ে যাওয়ার আমাকে মোহাম্মদপুর ব্রাঞ্চে বলছিল যে এটা এমনি, এটা কোনো মোটরসাইকেলের সমস্যা না, এটা ডাবল স্ট্যান্ড করে রেখে দিলে একটু পরে আবার এটা অটোমেটিক চালু হয়ে যায়। এবং আমি ওইভাবেই চালু করছি। তারপরে অন্যান্য জায়গাতে আমি জিজ্ঞাসা করে দেখবো এটা কোনো ইস্যু নাকি, অথবা ফুয়েলেরও ঝামেলা নাকি, ওটাও দেখতে হবে। কারণ অনেক সময় ফুয়েল যদি খারাপ হয় তাহলে মোটরসাইকেল শক্তি কম পায়। সো আমার কাছে যেটা মনে হয়েছিল যে মোটরসাইকেল শক্তি পাইতেছে না, এরকম মনে হয়েছিল। যদিও আসাদ গেটের ফুয়েল আমি মাঝখান দিয়ে 2-1 বার মাইলেজ খুবই কম ছাড়া বাকি সময়গুলোতে মাইলেজ খুবই ভালো পাইছি। দেখা যাক কি হয়। তবে মেইন কাজ হচ্ছে ইঞ্জিন অয়েল ভরে ফেলা, যেটা আমি কয়েকদিন পরে একটু সুযোগ করতে পারলেই কাজটা সেরে ফেলবো। কারণ কয়েকদিন পর থেকে আমার উদ্ভাসে আবার ক্লাস নেওয়া শুরু করা লাগবে। আর উদ্ভাসের ক্লাস তো জানেনই, একদম সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 11 ঘন্টা টানা আমার ক্লাস নেওয়া লাগে। মাঝখানে জাস্ট হচ্ছে লাঞ্চ ব্রেক, আর এক একটা ক্লাসের মাঝখানে মনে করেন 10-15 মিনিটের একটা ব্রেক, এছাড়া আর কোনো ব্রেক নাই। টানা 11 ঘন্টা হচ্ছে দাঁড়া দাঁড়া ক্লাস করা লাগে। যেই দিন ক্লাস নেই আমি ওই দিন হচ্ছে আমার পাটা সব ব্যথা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায় কথা বলতে গিয়ে। আজকে গলা ব্যথা হচ্ছে অন্য কারণে, আজকে আমার গলা ফ্যাস ফ্যাস করতেছে। আরেকটা কারণ আছে, ওইটা হচ্ছে জিমে গেছি কিন্তু পানি নিতে ভুলে গেছি, এই কারণে গলার অবস্থা খুবই খারাপ। তারপরে আবার ক্যামেরা আমি জিমের ভিতরে বের করছি, বের করে ক্যামেরার ব্যাগটা পাশে রাখছি, রেখে হেলমেটের সাথে ক্যামেরা সেট করছি। সেট করার পরে আমি ক্যামেরার ব্যাগ নিতে ভুলে গেছি। ক্যামেরার ব্যাগের ভিতরে ক্যামেরার কাগজপত্র, এছাড়াও হচ্ছে ব্যাটারি, 2টা এক্সট্রা ব্যাটারি, তো প্রায় 3000 টাকার ব্যাটারি আমি সব হচ্ছে ব্যাগের ভিতরে রেখে চলে আসছি। পরে যখন আমি ধানমন্ডিতে আসছি ব্লগ করতে করতে, তারপরে হঠাৎ করে আমি খেয়াল করি যে আমার ব্যাগের ভিতরে ক্যামেরার ব্যাগ নাই। আমি যখন ক্যামেরাটা ব্যাগের ভিতরে রাখতে নেব, সো আমি তারপরে আবার দৌড়াদৌড়ি করে গেছি হচ্ছে সেই জিগাতলাতে আমার জিমে। ভিতরে অনেক চিপা চাপা ইউজ করে গেছি, কারণ আমি তখন হাফ প্যান্ট পরা ছিলাম। রাস্তায় যদি স্টুডেন্টরা আমার হাফ প্যান্ট পরা অবস্থাতে ধরে ফেলায়, আর যদি বলে যে কি মিয়া আপনি হাফ প্যান্ট পরে কেন বের হয়েছেন, তাহলে তো পুরো মানিজ্জত শেষ হয়ে যাবে। তো এই জন্য আমি ভিতরে চিপা চাপা দিয়ে মধুবাজার, তারপরে হচ্ছে রায়ের বাজার, এসব জায়গা দিয়ে চিপা চাপা দিয়ে জিগাতলায় গেছি, গিয়ে হচ্ছে তারপরে ক্যামেরার ব্যাগ উদ্ধার করছি। এই ছিল কাহিনী। এবং আমি যদি ওটা হারায় ফেলতাম আমার বিশাল আর কি লস হয়ে যেত। একদিকে তো ব্যাটারি, আর এদিকে ক্যামেরার ব্যাগ, এটা শুধু ক্যামেরা কিনলে দেয়, এক্সট্রা পাওয়া যায় না। কি ব্যাপার, এখানে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ও অনেক মানুষ টানুষ, মনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা চোর বাটপাট ধরছে আর কি। যাই হোক, আমি চলে আসছি আমার জার্মান ক্লাসে। এখান থেকে এখন গলিতে ঢুকে যাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।